তো এত কিছু দেখার পর আপনাদেরও ধারণা চলে এসেছে যে এই 5 জনের পুলিশ টিম না, যেন অ্যাভেঞ্জার্সের ফালতু ভার্সন। এই নিয়ে তাদের ডিপার্টমেন্টের চিফ তাদের অনেক কথা শোনায়। তিনি বলেন, তোমরা সবাই মিলে সামান্য একজন গুন্ডাকে ধরতে পারলে না বড়দের দল? তোমাদের থেকে তো বেশি সুনাম সেই মহিলার হচ্ছে, যে সেই ডাকাতকে নিজের গাড়ি থেকে টেনে বের করে ফেলেছে। সে তো এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সুপারস্টার। এবং ক্যাপ্টেন গোকে উদ্দেশ্য করে বলে, তোমার জুনিয়র জয় প্রমোশন পেয়ে গিয়েছে, আর তুমি এখনো 20 বছর যাবৎ ক্যাপ্টেন হয়ে পড়ে আছো। তোমারও কি প্রমোশন নিতে মন চায় না? এসব বলতে বলতে তিনি রেগে সবাইকে বের করে দেন। বাইরে এসে মা বলে, শালা প্রতি রাতে চাকরি ছেড়ে দেওয়ার শপথ করে কেন জানি না আমি আবার সকাল হলে এখানে চলে আসি। আমাদের কাছে তো ভালো করে খাওয়া দাওয়া করার টাকাও থাকে না। পিছন থেকে জাং বলে, আমাদের টিমের টাকার দায়িত্ব তো তোমার কাছে আছে, আর তুমিই তো আমাদের টিমের টাকা নিয়ে গোলমাল করতে থাকো। তখন জাং বলে, এখন থেকে টিমের বাজেটের টাকা আমার কাছে থাকবে। কিন্তু একটু পর তারা সবাই জানতে পারে মা তাদের টিমের বাজেটের টাকা জুয়া খেলে উড়িয়ে দিয়েছে। এটা জানার পর ক্যাপ্টেন গো তাকে ধরে কেলানি দিতে লাগে, আর পুরো টিম এই ঝগড়া থামাতেই লেগে যায়। তখন সেখানে সেই নতুন প্রমোশন পাওয়া ক্যাপ্টেন গো এর জুনিয়র জয়কে দেখানো হয়। তখন ক্যাপ্টেন গো বলে, তোমার নতুন মিশনের মধ্যে আমাদের নিয়েও তো কাজ করতে পারতে। কিন্তু ক্যাপ্টেন জয় বলে, তুমি অপারেশন গন্ডগোল করে দাও, তাই তোমার সাথে কাজ করিনি। যাই হোক, শুনলাম নাকি একটি বাস তোমাদের আসামি ধরে দিয়েছে। তখন মা বলে, সেটা একটা গ্রাম বাস ছিল। এই শুনে ক্যাপ্টেন জয় বলে, অন্তত স্কুল বাস ধাক্কা দেয়নি, না হলে তো ছোট বাচ্চাদের সামনে তোমাদের মান সম্মানে থাকতো না। এই নিয়ে ক্যাপ্টেন জয় ও তার টিম হাসাহাসি করে। বন্ধুরা, এরা যে বাসের ব্যাপারটি নিয়ে ক্যাপ্টেন গোদের উপর হাসাহাসি করছে, এই ব্যাপারটি মনে রাখবেন, গল্পের শেষে একটি মজার চমক আছে। যাই হোক, ক্যাপ্টেন জয় বলে, এখন থেকে এখানের ক্যাপ্টেন তো আমি, আর নতুন প্রমোশন পাওয়ার সুবাদে তোমাদের সবাইকে খাওয়া দাওয়ার নিমন্ত্রণ, তাই আমাদের সাথে চলো। খাবারের কথা শুনে মা ও জেহুন তখনই দৌড় দিতে চায়, কিন্তু জাং তাদের ধরে নেয়। তখন মা উল্টো জেহুনকে বলে, ওই জেহুন, জিপ সামলা বেটা। তারা এসব কিছু বলছিলই, কিন্তু তাদের টিমের ক্যাপ্টেন গো অলরেডি তাদের পিছনে খাওয়ার জন্য দৌড় লাগিয়ে দিয়েছে।